আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেদানার জেলি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বেদানা। বেদানাটাকে খোসা ছাড়িয়ে আমি বিচিগুলোকে নিয়ে নিয়েছি। বেদানার দানাগুলোকে সুন্দর করে আমি একটু রস করে নিয়েছি ব্লেন্ডারে। তো আমি এখানে শুধু রসটাই বের করেছি, তোমরা হাত দিয়ে চাইলেও করতে পারো। এখানে আমি একটা প্যানে পরিমাণ কড়াই গরম করে দিয়ে দিলাম বেদানার রসগুলো। এবার আমি রসটাকে ভালো করে একটু জাল করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ চিনি। তোমরা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিও, যে যতটুকু পছন্দ করো ততটাই দিও। আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি, এখানে একটা গোল চামচের। এবার দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আগার আগারটা দিয়ে বেশি কতক্ষণ জাল করা যাবে না, তাহলে ঘন হয়ে আসবে। আমি এখানে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখছো খুব অনেকটা ঘন হয়ে এসেছে। আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিব। এই যে আমি একটা বাটিতে জেলিটা ঢেলে নিয়েছি। তোমরা চাইলে আগারের পরিবর্তে জেলেটিন দিয়েও করতে পারো। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ জেলিটা খুব সুন্দর করে জমে গিয়েছে। এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে নিতে পারো। আমি যেহেতু এটা একটা ড্রিঙ্কসের সাথে ইউজ করব, তাই আমি এটাকে খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারো। এটা খেতে খুবই সুস্বাদু এবং নরম তুলতুলে সফট হয়। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়েছে জেলিটা। তো তোমরা চাইলেও রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। যে কোনো ড্রিঙ্কসের সাথে এটা সার্ভ করতে পারবে।